Hello friends, welcome back to my channel with a new recipe. আরবি বা কাঠি কচু দিয়ে অনেক রকমের সবজি তোমরা খেয়ে থাকবে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা প্রন দিয়ে একবার বানিয়ে এভাবে খেয়ে দেখো, সত্যি বলছি খুব সুন্দর লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো এবং আমার পাশে থেকো। প্রথমে আরবি গাঠি কচুগুলোকে প্রথমে সিদ্ধ করে নেবে। এগুলো দেশি আরবি, এই জন্য একটা সিটি না দিলে কচুগুলো অতটা সফট হবে না, খেতে ভালো লাগবে না। প্রথমে কড়াই গরম করে আমি সর্ষের তেল ইউজ করলাম। সর্ষের তেল গরম হয়ে আসলে মাছগুলো নুন, হলুদ আর একটু ময়দা দিয়ে আমি মেখে একটা একটা করে ভেজে নিব। ময়দা দিলাম এই কারণে, তাহলে চিংড়ি মাছটা খুব সফট হয় এবং ভাজাটাও খুব সুন্দর হয়। নুন হলুদ দিয়ে শুধু ভাজলে অনেক সময় কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আমি একটুখানি ময়দা ছড়িয়ে ভাজলাম, যাতে সুন্দরভাবে মাছটা শুকনোভাবে ভাজা হয় এবং খেতেও ভালো লাগবে। এরকমভাবেই বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম। ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আরেকটু তেল আমি যোগ করলাম এবং তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে আমি রসুন বাটা 2 চামচের মতন দিয়ে ভালো করে কষে নিলাম। কিছুক্ষণ কষার পর তাতে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আমার রেগুলার ইউজ যেসব মশলা আমরা করি সেগুলোই একে একে করে অ্যাড করে আরেকটু ভেজে দুটো কেটে রাখা স্লাইস করে টমেটো আমি তাতে দিয়ে আবার কষতে থাকলাম। ততক্ষণ কষতে হবে যতক্ষণ টমেটোগুলো সফট হয়ে আসে। যখন দেখব যে অনেকটা শুকনো শুকনো লাগছে, একটু নাড়িয়ে তাতে আমি কিছুটা অল্প জল ছড়িয়ে আরেকটু ভাজতে থাকবো, কারণ মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য একটু জল দিয়ে ভালো করে কষতে লাগলাম। ফ্লেমটা সিমে দিয়ে একটু ঢেকেও দিলাম, যাতে সুন্দর সিদ্ধ হয়ে যায় মশলাগুলো এবং টমেটোটাও যাতে গ্রেভির জন্য প্রস্তুত হয়ে যায়। যখন সম্পূর্ণ কষে যাবে, যে আরবিগুলো বা গাঠি কচুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো খোসা ছাড়িয়ে এই মশলাতে দিয়ে আরেকটু কষতে থাকবো। নুন স্বাদ মতন আমি দিলাম। ফ্লেমটা সিমেই থাকবে, না হলে নিচে জ্বলে যেতে পারে। যখন ভালো করে কষা হয়ে যাবে তখন আমি 300 ml মতন জল অ্যাড করলাম এবং নাড়াতে থাকলাম ভালোভাবে। যখন ঝোলটা একটু গরম হয়ে আসবে, আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। যখন ঝোলটা পুরো ফুটে আসবে, তোমরা তোমাদের মতন করে জলটা অ্যাড করো। তোমরা যদি শুকনো পছন্দ করো তা শুকনোভাবে করবে, আর যদি মনে করো যে ভাত দিয়ে খাবে তাহলে একটু ঝোল রাখলেই ভালো, তখন জলটা একটু বেশি দেবে। মাঝখানে একবার চেক করে নেবে যে কচুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। দেশি কচু অনেক সময় তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। সম্পূর্ণ যখন গ্রেভি প্রস্তুত হয়ে যাবে তখন আমি 2 স্পুন আমি গরম মশলা দিলাম এবং আরেকটু নাড়িয়ে চাড়িয়ে
দুটো কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করলাম। তোমাদের যদি মনে হয় যে ঝোলটা একটু শুকনো চাই, তাহলে তোমরা জলটা কম দিও। আমাদের পুরোপুরি প্রস্তুত হয়ে গেল প্রনস দিয়ে গাঠি কচুর তরকারি। একবার এরকমভাবে খেয়ে দেখো, কত সুন্দর লাগবে। তোমার এই সবজিটা রুটি অথবা ভাত দুটো দিয়েই ভালো লাগবে। এবং আমাকে কমেন্টস করো কেমন লাগলো তোমাদের। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।